বিদেশের স্বপ্ন দেখে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে শক্তিশালী দালাল চক্র। বিনিময়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। স্টার নিউজের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধান বলছে, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, নড়াইল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের দালালরা সরাসরি জড়িত মানব পাচারে। অন্যদিকে লিবিয়ায় গড়ে উঠেছে পাচার সিন্ডিকেটের মূল ঘাঁটি, যার নাম বাংলাপাড়া। সেখানে বসেই নিয়ন্ত্রণ করা হচ্ছে পুরো পাচার সিন্ডিকেট। রাশেদুজ্জামানের 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। সাথে ছিলেন চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান, ছবি তুলেছেন মুইন তাজওয়াল। উন্নত জীবনের স্বপ্ন দেখা বহু যুবকের কাছে স্বপ্নের দেশ ইতালি। তাদের ধারণা, কোনো মতে ইতালি পৌঁছানো গেলেই খুলে যাবে ইউরোপের দুয়ার। এই স্বপ্ন পূরণে জীবন হাতে নিতেও দ্বিধা করছেন না এদেশের যুবকরা। যেমন ঝিনাইদহের আলামিন হোসেন। স্বপ্নের সেই ইতালি তার কাছে আজ এক বিভীষিকার নাম। দেশ থেকে যাত্রা শুরুর পর প্রথমে দুবাই, পরে লিবিয়া। সেখানে দালালদের হাতে 2 দফা বিক্রি, টাকার জন্য ভয়ঙ্কর নির্যাতন। তারপর ছোট্ট নৌকায় উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দেয়া, সাগরে ঢেউয়ে ঢেউয়ে মৃত্যুর ঝুঁকি। শেষ পর্যন্ত ইতালির মিলান। দেশ থেকে মিলান পর্যন্ত ভয়ঙ্কর এই যাত্রায় তার পরিবারের খরচ 22 লাখ টাকা। এই পথটা আসলে অনেক ভয়ঙ্কর। দালাল যে প্রলোভন দেখিয়েছিল তাতে মনে হলো যে অনেক ইজি হবে। আসার পরে আমাদেরকে রাস্তাঘাটে যখন গাড়ির মধ্যে করে নিয়ে যেত এক শহর থেকে আরেক শহরে, গাড়ির যে ডেকি আছে প্রাইভেট কারের, ওই ডেকির মধ্যে 3 জন থেকে 4 জন ঢুকাইত। ছোট একটা নৌকা, অনেক মানুষ, 51 জন মানুষ ধারণ ক্ষমতা ওই নৌকার না। তারপরে ওইটাই আমাদের উঠাই দেওয়া হয়। কুষ্টিয়ার সোহেল রানাও দেখেছিলেন ইউরোপের স্বপ্ন। সেই একই ভয়ঙ্কর যাত্রা। মধ্যরাতে ভূমধ্যসাগরে নৌকা ডুবি। 19 জন সহযাত্রীর মধ্যে 17 জনের লাশ গুনতে হয় সোহেলকে, আর খরচ 32 লাখ টাকা। সাগরের পানি অনেক বিষাক্ত, ঠান্ডা, গা হাত পা সব বরফ হয়ে গেছিল। ঘরের ভিতর পলাইছিলাম 3 দিন না খাই। এরকম একটা অবস্থা যে আমার আর বাঁচার কোনো আশা নেই। সাগরের ভিতরে ওই 1.5-2 মিটার ঢেউ, তারপরও 40-35 কিলো, অত দূর দিয়ে আসা তো সম্ভব না। তারপরও আল্লাহ হায়াতে রাখিছে, তাই আসতে পারছে। পিছনে অপেক্ষা করছে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। সোহেলের হতভাগ্য সহযাত্রীদের একজন ছিলেন মেহেরপুরের হুজাইফা আল বাপ্পি। একমাত্র সন্তানের অপেক্ষায় আজও দিন গুনছে তার মা বাবা। বাপ্পিকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে দফায় দফায় টাকা আদায় করেছে দালালরা, কিন্তু আজও মেলেনি ছেলের সন্ধান। আল্লাহ, তুমি এইভাবে আমাকে আরো 5 বছর পুরাও, তাও যেন কোনোদিন না আমি সন্তানের ডাকটা শুনতে পাই যে আম্মু আমি ফিরে এসেছি। 5টা ভাইয়ের একটাই ছেলে, আমাদের পরিবার শেষ হয়ে গেছে। আমার মা, মুরব্বী মা, 24টা ঘন্টায় কান্নাকাটি করে। বাংলাদেশের যুবকদের ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় ডেকে নেয় দালাল চক্র। সেখান থেকে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়ের। বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেন না লিবিয়া এখন সেই দেশ যে দেশ এখন অপরাধী চক্রের স্বর্গরাজ্য। সেই লিবিয়ায় বাংলাদেশে দরিদ্র যুবকদের জিম্মি করে চলে সীমাহীন নির্যাতনের ভিডিও পাঠানো হয় পরিবারের কাছে, তারপর দফায় দফায় টাকা আদায়। মেহেরপুরের বলিয়ারপুর ও বারাদি গ্রামের 7 জনের সঙ্গে ঘটেছে বিভীষিকাময় ঘটনা। সন্ত্রাসীদের নির্যাতন সহ্য করে কোনো মতে জীবন নিয়ে ফিরে এসেছেন তারা। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের অর্ধশতাধিক যুবকের স্বপ্নও ধূলিসাৎ হয়েছে দালালের খপ্পরে। আমার দালাল ছিল ইয়ারুল আলী, 10.5 লাখ টাকায় কন্ট্যাক্ট করে ইটালি থেকে, লিবিয়া থেকে ইটালি নিয়ে যাবো বলি। আমার তো জমি জায়গাও নেই, ওই যে বাড়িটা বিক্রি করে চলে যাও। সে আমাকে এইভাবে বোঝাইলেন। 7তলা বিল্ডিং এর উপরে তালাবদ্ধ করে ঘরে আটকা রাখে, আমরা খাতমাতে কিছু যায় নাই। জিআই পাইপ আছে, ওই পাইপ দিয়ে গুলো আমাদের টর্চার করতে সবসময়। আর বাড়িতে দেখাইতে যে এইভাবে না দিলে, টাকা পয়সা দিলে তার ছেলে মেরে ফেলবো।
ভুক্তভোগীদের অভিযোগের সূত্রে এমনই এক স্থানীয় দালাল ইয়ার আলীর মুখোমুখি স্টার নিউজ। লিবিয়া থেকে কিছুদিন আগে দেশে ফিরেছেন, স্বীকার করেছেন দালাল চক্রের ভয়ঙ্কর অপরাধের কথা। বোর্ড যখন ছেড়ে দেয়, যখন ওই বোর্ডটা ডাঙায় ধরে না আসে, ওই বাংলারা আপনাকে কিনি নেয়, আমাকে কিনি নেয়। এবার দাম তো কিনে নিয়েছে বাংলাদেশের 10 লাখ 15 লাখ দিয়ে, সেই বাংলা দাবি করে। মেহেরপুরের নিখোঁজ বাপ্পির ব্যাপারে ইয়ার আলী দুষছেন কুষ্টিয়ার ঝাউদিয়ার আরেক দালাল ছানোয়ারকে। সাগরে নৌকাডুবির কথা স্বীকার করলেন তিনি। ওই বোর্ডে 19 জন ছিল, 2 জন ঘুরে আসছে, 17 জনের নিখোঁজ এখনো কোনো সংবাদ পাওয়া যায় না। 6,60,000 টাকা করে ওই ওদের সাথে মিট, ওই 6,60,000 দালালের কাছে দেওয়া হয়েছে। ওই দালাল যেখানে যেখানে দেওয়ার দরকার ওই বোর্ড এলাক দেয়, যে মাধ্যম থাকে তাকে দেয়, কোস্টগার্ডের যদি কোনো কন্ট্যাক্ট থাকে তাকে দেয়। জানা গেছে লিবিয়ায় বসে মানব পাচারের সিন্ডিকেট পরিচালনা করেন মেহেরপুরের উজ্জ্বল, ইয়ার আলী, ঝিনাইদহের সালাম ও চুয়াডাঙ্গার সাগর। সাগরের পরিবারও স্বীকার করেছে মানব পাচারে তার সংশ্লিষ্টতার কথা। তারপরও কেন লিবিয়ার মৃত্যুকূপে ছুটে যাচ্ছে যুবকরা? বিশেষজ্ঞরা বলছেন মূল কারণটা সচেতনতার অভাব। দেশে কাজের সংকুলন যে নাই তা না, আমাদের কিছুটা মানে স্বদেশ প্রেমের চেয়ে অনেক ক্ষেত্রে বিদেশ প্রীতিটা বেশি হয়ে যায়। তখন এটাকে আর প্রবোধ মানা যায় না, তখন এক ধরনের মরিয়া ভাব চলে আসে। এত যুবকের মৃত্যুর পরও কেন ধরাছোঁয়ার বাইরে মানব পাচারকারীরা? ট্রান্সন্যাশনাল ক্রাইম বা অর্গানাইজ ক্রাইম এটা শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ না, দেশের বাইরেও একটা চক্র থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে বিশেষায়িত ইউনিটগুলো আছে, এই ইউনিটগুলোর কাছে এই মামলাগুলো চলে যায়, তারা এই মামলাগুলো তদন্ত করে থাকে। আর আমরা যতটুকু আমরা প্রাথমিকভাবে যেটা পাই এবং প্রাথমিকভাবে যাদেরকে দোষী মনে করি, আমাদের কাছে যে অভিযোগগুলো আছে, আমরা তাদেরকে গ্রেপ্তার বা আইনের আওতায় আমরা তাদেরকে নিয়ে আসি। মানব পাচারের এসব তথ্যপাত্র দেশে নতুন কিছু নয়। বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় ঘটেই চলেছে অবৈধ পথে মানব পাচার। দেখেও না দেখার ভান করে আসছে আইনশৃঙ্খলা বাহিনী। আর তাই মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি প্রশাসন ব্যবস্থা না নিলে থামবে না মানব পাচারে মাফিয়া চক্রের দৈরাত্ম্য। রাশিদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর।